আচ্ছা দেখেন আমাদের হচ্ছে আজকের টিপস বা ট্রিক্স যেটা আছে এটা হচ্ছে এরকম টাইপের যে দেখেন কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা যায়, কিভাবে একটা পেজকে একটা একটা পেজের কন্টেন্টকে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসা যাবে। কেমন এক্ষেত্রে আমি আপনাদেরকে অনেকগুলো বেশ কিছু টিপসের কথা বলেছিলাম যে এভাবে হচ্ছে আপনারা গুগল নিজেদের হচ্ছে যে কিওয়ার্ডটা দিয়ে আপনি ক্লিক পাচ্ছেন এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা এই কমিউনিটি বা এরকম টাইপসের কমিউনিটিতে আপনি তাদের সাথে অথবা ক্লিক এক্সচেঞ্জ টাইপের কমিউনিটিগুলোতে গিয়ে আপনারা শুধুমাত্র ভিজিটর গ্যাদার করবেন, সেখান থেকে অ্যাডস ক্লিক নেওয়ার দরকার নেই। না চাইলে আপনি আপনি শুধু ভিজিটর গ্যাদার করবেন। কেমন এই টিপসগুলোর কথা বলেছিলাম। তারপর আপনাদের যে কমিউনিটিটা আছে এটাও বেশ অনেক বড় সড়ো কমিউনিটি। কেমন সো এই কমিউনিটির সাথে একজন আরেকজনের সাথে ডিল করবে, একজন আরেকজনের সাথে ডিল করে আপনার কিওয়ার্ডের যে আপনার যে কিওয়ার্ডটা থেকে আপনি একটা ক্লিক পাচ্ছেন, দুইটা ক্লিক পাচ্ছেন, ওখান থেকে ওই কিওয়ার্ডটাকে সার্চ করিয়ে আরও ক্লিক ফেলান। আরও যখন বেশি ক্লিক করবে সেখান থেকে ওই পেজটাকে র্যাঙ্ক করিয়ে দেবে গুগল। কেমন সো এটা এটা ছিল টিপস। আর আজকে আর একটা টিপস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটাও বেশ অ্যাডভান্স লেভেলের টিপস। এগুলো আসলে সবাই জানে না বা অনেকে শেয়ার করতে চায় না, কেমন জানলেও। তো এটা হচ্ছে আমার রিসার্চ থেকে বলছি যে এটা আসলে কিভাবে কাজ করতে হবে, আর কিভাবে আর কি ওয়ে আছে যে একটা পেজকে বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার। কেমন আচ্ছা দেখেন, আমরা যদি দেখবেন যে পরীক্ষার হলে যদি এমন হয় যে একটা ছেলে একটা একটা ভালো স্টুডেন্ট, কেমন সে অথবা দেখা যাচ্ছে কেউ একজন এক্সাম হলে তো দেখা যায় যে ম্যাক্সিমাম সময় আমরা সব আশেপাশে যারা থাকে সবাই অপরিচিত থাকে, তাই না? আশেপাশে দেখা যাচ্ছে পরিচিত কেউ তেমন কাউকে দেখি না আমরা। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাস এক্সামগুলোতে বা এরকম নিজেদের মধ্যে যদি এক্সাম হয় তাহলে দেখা যাচ্ছে পরিচিত থাকে। আচ্ছা যেটাই হোক, পরিচিত অপরিচিত যেটাই হোক না কেন, যদি এমন হয় যে আপনি 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 লিখছেন, কেমন আপনি লিখছেন, আপনাকে দেখে আরো দুইজন লিখছে এক্সাম হলের মধ্যে, যে আপনি লিখছেন আপনাকে দেখে আরো আশেপাশের দুইজন লিখছে, মানে আপনার 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 খাতা থেকে কপি করছে, এক কথায় আপনার আপনার খাতা দেখে দেখে লিখছে। তাহলে সামনে যে টিচার থাকেন সেই টিচার কি মনে করেন বলেন তো? টিচারের মাথায় কি আসে? তো টিচার ভাববে যে যার দেখে লিখতেছে সে অবশ্যই একটা ভালো স্টুডেন্ট। আচ্ছা, রাইট, ভেরি গুড। তার মানে যার যাকে টিচার দেখতেছে যে এই ছেলেটার দেখে আরো দুইজন লিখতেছে, তার মানে যাকে দেখে লিখতেছে সে হচ্ছে ভালো স্টুডেন্ট, ঠিক আছে? So, এই যে এরকম যদি হয় তাহলে এমন যদি মনে করেন যে হয় যে আমরা আমরা মনে করেন যে ক্লাসের মধ্যে এমন একটা, আমরা এটা জাস্ট ফর দ্য একটা অবজারভেশনের জন্য এরকম যদি করা যায় যে আমরা একদম একটা ছেলে কিছুই পারে না, ওই ছেলেটাকে যদি এমন হয় যে ওই ছেলেটাকে দেখে আরো পাঁচজন লিখতেছে, ওই ওই নিজেই কিছু পারে না, সো ও জাস্ট যা মন চাচ্ছে লিখতেছে, পাশে আরো পাঁচজন আছে এরাও যদি দেখা যাচ্ছে যা মন চাইতেছে ও যেটা লিখতেছে ওইটাই জাস্ট কপি করতেছে। তো এমন যদি হয় বা এটা জাস্ট টিচারকে বোঝানোর জন্য যদি এমন করা যায়, তারপরেও কিন্তু টিচার মনে করবেন যে না, এই ছেলেটা মনে হয় ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যেহেতু একে দেখে সবাই লিখতেছে। সো সেম থিং গুগলের ক্ষেত্রেও সেম থিং। তো কখন গুগল একটা সাইটকে র্যাঙ্কে নিয়ে আসবে মনে করেন, আমরা যেমন আমরা কি করতেছি, আমরা সাধারণত দেখা যাচ্ছে কন্টেন্ট রিরাইট করছি, তাই না? কন্টেন্ট রিরাইট করছি। সো কন্টেন্ট রিরাইট করার সময় দেখবেন, খেয়াল করবেন যে আপনারা যখন কন্টেন্ট রিরাইট করছেন তখন যে ঘটনাটা ঘটেছে, যে সাইটটা থেকে আপনারা কন্টেন্ট রিরাইট করছেন, গুগল কিন্তু ওই সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসে, ওই সাইটের প্রায়োরিটি দেয়। কেমন ওই সাইটের ভ্যালুটা বেড়ে যায় গুগলের কাছে, বুঝতে পারছেন তো? তো জি স্যার, এটা জি হচ্ছে স্যার। একটা টিপস। আর যদি এমন যদি করেন যে এই সেম টিপসটাকে যদি আপনি কাজে লাগান, যে দেখেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, কি করা যেতে পারে? তাহলে সেম থিংটা আপনি করেন, আপনি ফ্রি ব্লগার blogspot.com-এ গিয়ে ফ্রি ব্লগ করেন। আপনার আর এখানে ইনভেস্ট করার প্রয়োজন নেই। ওকে, আপনার আর নতুন করে ইনভেস্ট করার প্রয়োজন নেই।
তবে আরও যদি ডোমেইন কিনে ইনভেস্ট করে কাজ করা যায় তাহলে সেটাও ভালো। বাট যদি ডোমেইন কিনে ইনভেস্ট না করে কাজ করতে চান তাহলে এমন যেমন মনে করেন যে ওয়েবলি.কম আছে, যারা আপনাকে এক কথায় ফ্রি ব্লগিংয়ের সুযোগ দেয়, এরকম ওয়েবসাইট হচ্ছে ওয়েবলি.কম, ব্লগার.কম, ঠিক আছে। সো তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডট কম, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস.কম কি ডট ওয়ার্জি তো আমরা ওয়ার্ডপ্রেস.কম। সো এই জায়গাগুলো থেকে আপনারা ফ্রি ব্লগ করবেন, ঠিক আছে। ফ্রি ব্লগিংয়ের তারা হচ্ছে আপনাকে অপরচুনিটি দেয়, তো ওখান থেকে আপনি ফ্রি ব্লগ করবেন, করে আপনার ওয়েবসাইটেরই কন্টেন্ট আপনি সেখানে কপি করে ওই ওয়েবসাইট থেকে পাবলিশ করবেন, বুঝতে পারছেন? তাহলে গুগল দেখবে যে এইটা আবার এমন করবেন না যে ইন্ডেক্স হওয়ার আগেই এখানে 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 পোস্ট করছেন, এই সেম পোস্ট ইন্ডেক্স হওয়ার আগে আবার ওখানে পোস্ট করছেন, এমন যেন না হয়, বুঝতে পারছেন? তো যে পোস্টটা ইন্ডেক্স হয়েছে গুগলে, ওই সেম পোস্টটা তখন আপনার কপি করে আপনার ওখান থেকে আপনি আপনি ওই ব্লগটা থেকে নতুন একটা ব্লগ করে সেখানে আপনি ওই যে পোস্টটা ইন্ডেক্স হয়েছে ওই পোস্টটার সম্পূর্ণ কন্টেন্টটাকে কপি করে ওখানে আপনি পেস্ট করেন, পেস্ট করে ওইটা পাবলিশ করে দেন। তাহলে দেখবেন যে আপনার ওইটা গুগল দেখবে যে কোন সাইট থেকে কপি করা হয়েছে, যে সাইট থেকে কপি করা হয়েছে ওই সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসবে, বুঝতে পারছেন? তখন মনে করবে যে না, এই সাইটের ইনফরমেশনগুলো ভ্যালিড, যার কারণে কপি করছে মানুষ। জি স্যার। ওকে, অনেক সময় দেখা যাচ্ছে উইকিপিডিয়ার যে ওয়েবসাইটটা আছে, উইকিপিডিয়া, উইকিহাউ, সো এই ওয়েবসাইটগুলো থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ কপিটা হয়, বেশি ইনফরমেশনগুলো কপি হয়, যার কারণে আমরা কোনো টপিক নিয়ে সার্চ করলে উইকিপিডিয়াকে সামনে পাই, বুঝতে পেরেছেন? সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, এটা একটা টিপস আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, সো সেম টাইপের ওয়েবসাইটের আপনি কন্টেন্ট যদি আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রিরাইট করতে পারেন, অথবা দেখা যাচ্ছে সেম টু সেম যদি একেবারে হুবহু যদি থাকে, এমনটাও যদি আপনি কপি করে পেস্ট করে কাজ করতে পারেন, বা দুইটা তিনটা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট থেকে দুই তিনটা কন্টেন্ট থেকে কপি করে নিয়ে আলাদা আলাদা পেজের, ঠিক আছে, আলাদা আলাদা পেজের কন্টেন্ট কপি করে নিয়ে যদি আপনি পাবলিশ করে কাজটা করতে পারেন, তাহলে দ্যাটস গুড। আপনার এই সাইটটা র্যাঙ্ক করার জন্য খুবই ভালো হবে, বুঝতে পারছেন? স্যার একই আইপি থেকে করা যাবে স্যার? সরি, একই আইপি থেকে এই কাজটা করা যাবে স্যার? একই ল্যাপটপ থেকে? একই ল্যাপটপ থেকে এই কাজটা করা যাবে স্যার? হ্যাঁ, করা যাবে, আলাদা ব্রাউজার সেট আপ করে করবে। ঠিক আছে, যখন ব্লগার ইউজ করবেন আলাদা ব্রাউজার সেট আপ করে করবেন, অথবা ভিপিএন, অথবা হ্যাঁ ভিপিএন ইউজ করে করতে পারেন। অর্থাৎ আপনার রিয়েল সাইট যেটা থাকবে ওইটাতে না, আপনার ফেক সাইট যেটা থাকবে, আপনি যে ফেক ব্লগ স্পট বা হচ্ছে আপনার ওয়েবলি.কম অথবা ওয়ার্ডপ্রেস.কম থেকে যে আপনি যে ব্লগটা শুরু করছেন, ওইটা হচ্ছে আপনি আলাদা একটা ব্রাউজার সেট আপ করবেন, যে ব্রাউজারটাতে আপনি ভিপিএন ইউজ করে আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে আরও ভালো হয়। বুঝাইতে পারছি আমি? ওকে, ভেরি গুড জব। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আছে এই গত ক্লাস সম্পর্কে বা অন্য যে কোনো টপিক সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া? আচ্ছা, কোশ্চেন নেই মনে হচ্ছে। আচ্ছা, আজকে আমরা অ্যাডসেন্স শিওর স্যার, আমরা যে ক্লিক এক্সচেঞ্জ করতেছি স্যার, স্যার ক্লিক এক্সচেঞ্জটা স্যার মানে আপনি বললেন যে অ্যানালিটিক্সে বোঝা যাবে স্যার? জি জি স্যার ওটা কি সরাসরি বোঝা যাবে? মনে তো হচ্ছে না স্যার, আমার তো অ্যানালিটিক্স অনেক পরে আপডেট দেয় স্যার। আচ্ছা, অনেক পরে আপডেট দেয়, সরাসরি কি বোঝা যাবে? অ্যানালিটিক্সে আরেকটা ফিচার আছে, এটা হচ্ছে রাইট নাও ভিজিটর, অর্থাৎ রিয়েল টাইম ভিজিটর যেটা আছে, কেমন?
সো রিয়েল টাইম ভিজিটরে আপনি দেখবেন যে এই মুহূর্তে আপনার ওয়েবসাইট কতজন ভিজিট করছে, কোন পেজটা ভিজিট করছে, এটা দেখতে পাবেন। আমি বোঝাতে পেরেছি আলিজান সাহেব? অ্যানালাইটিক্স এর মধ্যে স্যার যেটা আমরা ইউজ করতেছি এর মধ্যেই আছে না স্যার? জি 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 জি। আপনি 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 এক কাজ করেন, অ্যানালাইটিক্সটা আপনি ওপেন করেন, জি স্যার ওপেন করছি। আপনি শেয়ার করেন, আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি একটা কুইরি দিছিলাম, একটু চেক করে দেখি তো আপনার ওখানে আসতেছে কিনা, কয়লা রেস্টুরেন্ট কক্সবাজার মেনু। আচ্ছা ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে? জি 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 জি, স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেক ভালো ভিজিটর গ্রো হয়েছে আলিজান সাহেব, ইটস ভেরি গুড। এভারেজ এঙ্গেজমেন্ট টাইমটা একটু কমে গিয়েছে। নিউ ইউজার্স জি স্যার। 6, দ্যাটস গুড। আচ্ছা এখানে দেখেন, এখানে এখানে একটু নিচে আসেন তো, এই যে রিয়েল টাইম নামের একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে লেফট সাইডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার এটা। জি 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 জি, এখানে ক্লিক করলে আপনি রিয়েল টাইমের রিপোর্টগুলো পাবেন। যেমন এই মুহূর্তে আপনার ভিজিটর দেখাচ্ছে এখানে কেউ নেই, একটু যদি নিচে আসেন দেখি আর কি কি আছে। ফিচার ডিভাইস ক্যাটাগরি ইন লাস্ট 30 মিনিট দেখাচ্ছে। আর একটু নিচে আসেন দেখি, এই যে শেয়ারিং, এটাকে হাইড করে রাখেন তো। যে একটু স্ক্রল ডাউন করেন। আসতেছে না। আচ্ছা, এই যে ইউজার সোর্স দেখতে পাবেন এখান থেকে। অডিয়েন্সগুলো, ইউজারগুলো, নো ডাটা অ্যাভেলেবল দেখছেন, সিন বাই ইউজার সোর্স। আচ্ছা দেখেন, আপনার আপনার ওয়েবসাইটটাকে যদি আমি ভিজিট করি, আপনার সাইট হচ্ছে অল টুর ইনফো না? আচ্ছা আমি অল টুর জি স্যার। ইনফো, আপনারা দুই একজন ভিজিট করেন তো alltourinfo.com। এক একজন এক একটা পেজে যান। যেমন আমি হোমে আসছি, হোম থেকে হচ্ছে আমি হোটেলসে চলে গিয়েছি। আচ্ছা এরপর গ্র্যান্ড ক্যানিয়ন ওপেন করেছি। স্যার একজন দেখাচ্ছে স্যার ডিরেক্ট। একজন ডিরেক্ট ভিজিটর দেখাচ্ছে, কেমন? এরপর দেখেন, জি স্যার। হ্যাঁ ডিরেক্ট ভিজিটর দেখাচ্ছে একজন। আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যে আপনার এক্সচেঞ্জার ভদ্রলোক কিভাবে ঢুকেছে, ডিরেক্ট নাকি আসলে অর্গানিক ভাবে ঢুকেছে, কেমন? এটা দেখা জি যাবে। স্যার। আচ্ছা এরপরে দেখেন একটু নিচে, একটু নিচে আসেন তো, কি অবস্থা, আর কি কি অপশনগুলো আছে। আচ্ছা দেখেন এখানে পেজ, এখানে ট্রাভেলার, এখানে দেখেন, এখানে দেখেন পেজ দেখাচ্ছে, কেমন? এখানে দেখেন পোস্টগুলো, পেজ ভিউ দেখতে পাচ্ছেন পাশে 9টা পেজ ভিউ। ইউজার এনগেজমেন্ট দেখাচ্ছে 5 জন, সেশন স্টার্ট হয়েছে 3টা। আচ্ছা ফার্স্ট ভিজিট 2। আচ্ছা এখানে দেখেন কোন কোন পেজ, এই মুহূর্তে এটা স্যার। হ্যাঁ ব্রাজিল, তারপর ডেস্টিনেশনে আছে, ইজিপ্টে আছে, দেখেন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। এই যে দেখেন 13 হয়ে গেছে, আপডেট হয়েছে, জি স্যার। ইনস্ট্যান্ট আপডেট হচ্ছে। সো এটা হচ্ছে রিয়েল টাইম, এটা রিয়েল টাইম আপনি দেখতে পাবেন। বুঝতে পারছি স্যার এটা। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আমরা এখন দেখতে পাচ্ছি, আমি কর্নরের এই কয়লা রেস্টুরেন্টস কক্সবাজার মেনু এটা লিখে সার্চ করেছি, দেখি কি অবস্থা, কারটা খুঁজে পাই কিনা। আচ্ছা ট্রিপ টিচ, এটা এটা কারোর কারোর আপনাদের মধ্যে কারোর কি? আমার স্যার কি নাম? কনরয়। হ্যাঁ কনরয়, এটা পেয়েছি সেকেন্ড পেজে, ট্রিপ টিচ পেয়েছি। হ্যাঁ সেকেন্ড না, ফার্স্ট
ফার্স্টেই মনে হয় পেয়েছি, হ্যাঁ প্রথম পেজেই পেয়েছি। স্যার ডেস্কটপে ফার্স্ট পেজে দেখাচ্ছে কিন্তু মোবাইলে তো পাচ্ছি না, এটা কেন স্যার? মোবাইলে কত নাম্বার পেজে পাচ্ছে? মোবাইলে পাচ্ছি না। পাচ্ছেনই না? আচ্ছা আচ্ছা, মোবাইলে না পাওয়ার জন্য দেখেন মোবাইলের লেআউটটা এবং ডেস্কটপের লেআউটটা একটু একটু চেঞ্জিং আছে। আপনারা যখন এসইওটা করেন দেখেন মোবাইল আর ডেস্কটপ দুটো যদি আপনি মিলায় দেন তাহলে দেখবেন যে একটু কম বেশি আছে এখানে, বুঝতে পারছেন? যার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। বাট একটু মোবাইল ফ্রেন্ডলি মোবাইল, আপনারা সবসময় মোবাইল ডেস্কটপের পাশাপাশি মোবাইলটাও দেখবেন একটু খেয়াল করে, কেমন? মোবাইলে যে লেআউটটা আছে, যে সার্চ কনসোলে মোবাইলের লেআউটটা কেমন হবে এটাতেও একটু নজরদারি করবেন, এটাতেও একটু গুরুত্ব দেবেন, কেমন? কারণ এখন কিন্তু মানুষ মোবাইল ওয়েবসাইটে মোবাইল ইউজারটাই বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা ঠিক, এটা ভালো, যদি ক্লিক করে মোবাইলেও চলে আসবে, টেনশনের কিছু নেই। তবে মোবাইলে এই মুহূর্তে শো না করার রিজন ওইটা হইতে পারে। মোবাইলের লেআউটটার দিকে একটু খেয়াল রাখবেন। টুর ফ্যামিলিয়ারও পেয়েছি এখানে। পোস্টটাও কমপ্লিট হয়নি আমার, ওটা শুধু এমনিতে পোস্ট করা হচ্ছে, ছবি এবং সব কমপ্লিট হয়েছে। টুর ফ্যামিলিয়ারের একটা পোস্ট পেয়েছি এখানে। ট্যুর ম্যাপ পেয়েছি, ট্যুর ম্যাপ 24। আচ্ছা, ট্যুর ওয়ার্ল্ড 24 পেয়েছি। এটা মনে হয় স্যার ট্যুর ওয়ার্ল্ড 24 আমার স্যার, দীপু। দীপু, হ্যাঁ দীপু। আচ্ছা, এরপর এই আপনাদের কয়েকটা ওয়েবসাইটে পেয়েছি, যেমন এখানে হচ্ছে ট্যুর ওয়ার্ল্ড 24টা পেয়েছি। ট্যুর ওয়ার্ল্ড 24 আসছে। এরপর দেখেন আরেকটা ওয়েবসাইট ট্রিপটেক তো পেয়েছি। এই পোস্টটাকে আরো একটু ভালো করবেন, বুঝতে পারছেন কন্ডয়? জি স্যার, কমপ্লিট হয়নি স্যার পোস্টটা, এমনিতে পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, এই পোস্টটাকে আরো একটু ডেভেলপ করবেন, দেখবেন এটা হিট হবে। স্যার এই যে কক্সবাজার ট্যুর ইনফরমেশন লিখলে আমাদের ফার্স্ট পেজে সবার গুলো আছে স্যার, প্রায় 5-7টা ওয়েবসাইট। কক্সবাজার ট্যুর না স্যার, এই কুয়েরিটা লিখে ফার্স্ট পেজ। একটু একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। এই যে স্যার চ্যাট বক্সে দিছি, এই কুয়েরিটা লিখলে ফার্স্ট পেজেই আসতেছে মনে হয় অনেকগুলো আমাদেরগুলা। এটা না, এই যে কক্সবাজার ট্যুর ইনফরমেশন, আসলে এত বড় কোয়েরি তো আসলে হয় না, কেমন? এটা অনেক বড় কোয়েরি। এটা দেখা যাচ্ছে আপনারাই সার্চ করছেন, আর কেউ সার্চ করেনি। ও স্যার হতে পারে। এখানে দেখেন একদম সেপারেটে সব আপনি সবকিছু দিয়ে দিয়েছেন, এমনটা না। কক্সবাজার ট্যুর এইটাকে আপনার হিট করতে হবে, কেমন? কক্সবাজার ট্যুর এটা হচ্ছে আপনার হিট করতে হবে। এটা দিয়ে দেখেন যে কিভাবে আসে, কারণ এই কিওয়ার্ডটাই কিন্তু মানুষ স্যার এটা দিয়ে যদি কেউ সার্চ করে স্যার তাহলে কি স্প্যামিং হবে? মানে হিট করানোর জন্য আমরা এটা করলাম, ইউজ করলাম। একদম হুবহু এই যে যেটা দিছে স্যার, এটা দিয়ে মনে করেন যে আমাদের সাইটগুলো আসতেছে। জি জি। হ্যাঁ,
এটা দিয়ে সাইট গুলোকে নিয়ে আসার জন্য আমরা এরকম করলাম আর কি, তাহলে ইসলামিক হবে। এটা গুগল বুঝতে পারবে যে এটা আপনি ছাড়া আর কেউ না। হইতে পারে স্যার, এই যে স্ল্যাশ আছে তো ইয়ে আছে, সেপারেটর হ্যাঁ, আছে। একদম সবকিছুই আপনারা একদম হু হু, মানে একদম নিজের টাইটেল নিজে লিখে যদি সার্চ করেন তাহলে কেমন হয়? কারণ হচ্ছে আপনারা ছাড়া আর কেউ মনে হয় ভিজিটরও নাই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে। ইমপ্রেশন দেখা যাচ্ছে 100টা, ইমপ্রেশনও 100 দেখা যাচ্ছে, আপনার ক্লিকও 100। স্যার বর্তমান যে ক্লিক আর ইমপ্রেশন গুলো পড়তেছে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভালের ক্লিকগুলোর জন্য পে করবে নাকি করবে না? এই ইমপ্রেশনগুলোর জন্য না না না, এই ইমপ্রেশনের জন্য পে করবে না। কত ওয়েবসাইট দুনিয়াতে, ট্যুর রাডার। রায়ান চৌধুরী লেট কেন? স্যার আজকেও ঘুম থেকে দেরিতে উঠা হয়েছে। একটু আর্লি মর্নিং এ আছে আপনারা ইয়ে করবেন, আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, ঠিক আছে? উঠতেই হবে। অ্যালার্ম দিয়ে রাখি, বিয়ে বাড়িতে আসছি তো স্যার। বিয়ে বাড়িতে আসছেন? জি স্যার, জি স্যার। তাহলে তো ঘুমিয়ে হওয়ার কথা না। বিয়ে বাড়িতে গেলে তো ঘুম হওয়ারই কথা না। এখনো পুরা দমে সবকিছু শুরু হয় নাই তো। ও আচ্ছা, আগে আগেই চলে এসছেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে প্রিপারেশন নেন ভালোভাবে। জি স্যার, জি স্যার। কে এই ভদ্রলোক? একসাথে এতগুলো ছবি কে দিছেন? এটা হচ্ছে ট্যুর ম্যাট 24 কে? ট্যুর ম্যাট ট্যুরমেট কে? মমিনুল হক মনে হয় না? আপনাদের সাইটগুলো কি ইয়ে হচ্ছে না ঠিক মতো? ইন্ডেক্স হচ্ছে না? স্যার আগে তো হইতো না, এখন তো দেখি হয় স্যার। হচ্ছে স্যার, দুই একটা করে হচ্ছে, আবার মাঝে মাঝে তুলে নিচ্ছে। আবার ওই যে স্যার ক্রেজি স্যার মাঝে মধ্যে করতে কি দেখাচ্ছে, হুম। কালকে একটা দেখাচ্ছে স্যার আমার আনক্যাটাগরাইজড ক্যাটাগরি ইয়ে ইন্ডেক্স হয়েছে, আমি পরে মেনুতে ঢুকে দিকে ওটা আমার নাই, আমি তো শুরুতেই ডিলিট করে দিয়েছিলাম।
আচ্ছা, আমাকে একটু বলেন, একটু একটু আমি যে ওয়েবসাইটগুলো চেক করছিলাম। আচ্ছা, ওয়েবসাইট হচ্ছে আজকে আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব কয়েকটা ওয়েবসাইট। নাপিত সাহেবের ওয়েবসাইটে কি অবস্থা? আলামিন সাহেব, আলিউজ্জামান সাহেব, আপনাদের কি অবস্থা ওয়েবসাইটের? স্যার পোস্টও লেখা আছে অনেকগুলো, কিন্তু স্যার সবগুলোতে এখন ইন্ডেক্স করে। এমনি সবকিছুই আছে মোটামুটি ভাবে। আলামিন সাহেব কি অবস্থা? স্যার আমার তো ভিজিটর কম স্যার। ভিজিটর কিরকম এখন? খুবই কম স্যার, লাস্ট 7 ডেজে স্যার 22-23 জন। এত কম কেন বলেন তো? স্যার মার্কেটিং একটু করা হয়নি স্যার। ভিজিটর গ্রো করতে হবে আলামিন সাহেব। আপনারা তো 22-23 জন, ডেইলি একবার করে ভিজিট করলেই তো হয়। স্যার আমার তো ভিজিটর আছে কিন্তু পোস্ট কম। আচ্ছা, আপনার ভিজিটর আছে, পোস্ট কম। ওনার কাছ থেকে টিপস নেন, বুঝছেন আলামিন সাহেব? জি স্যার, উঠেছে ব্যস্ত মানুষ স্যার, ওনাকে তো পাওয়া মুশকিল অন্য টাইমে। ভাই আমি রাত 12টা থেকে 3টা পর্যন্ত অ্যাভেলেবেল ভাই। আচ্ছা, তাহলে আজকে ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। আমি ট্রাই করি সবার সাথে একটু যোগাযোগ করার, কিন্তু আচ্ছা ভাই। সময় একটু হয় না। আমার মনে হয় স্যার যে আমরা সবাই মিলে একটা ডিল, আমরা যাদের ওয়েবসাইটে যে প্রতিদিন একজন 3 জনের ওয়েবসাইট খুলে আবার পর আরো 3 জনের আলাদা এভাবে। কেন 3 জন কেন? সবাই সবার ওয়েবসাইট খুলবে। মানে স্যার সবাই তো আর প্রত্যেকদিন ঘুরলে তো সমস্যা, এই জন্য স্যার আর কি গ্যাপ দিয়ে একদিন পর একদিন পর মনে করেন স্যার 3 জন যদি ঘুরি তাহলে তো নতুন নতুন কিওয়ার্ড নিয়ে ঘুরবেন, ঠিক আছে? নতুন নতুন কিওয়ার্ড দিয়ে অর্গানিক সার্চ করে করে যে কিওয়ার্ডের কোয়েরি দেখবেন, কোয়েরিগুলো কি অবস্থা। হ্যাঁ, নতুন নতুন কোয়েরি যখন অ্যাড হবে তখন এই কোয়েরিগুলো থেকে, অর্থাৎ এই নতুন কিওয়ার্ডগুলো থেকে আপনার সার্চ গ্যাদার করবেন, ভিজিটর গ্যাদার করবেন। ওকে, সার্চ করে করে ভিজিটর গ্যাদার করবেন। তাহলে দেখবেন যে ওখান থেকে আপনাদের নিজেরা এই এত বড় একটা কমিউনিটি পেয়েছেন, এটা ভেরি গুড। বাট এটাকে কাজে লাগাইতে হবে। জি স্যার, এখান থেকে মানে আমরা এখন পর্যন্ত ওভাবে আপনাদের তো আমি দেখি যে আপনাদের হেভি ইগো নিয়ে চলাফেরা করেন আপনারা। আমি কখনো দেখি নাই যে গ্রুপের মধ্যে কেউ একটা কুইরি দিয়েছেন, দিয়ে বলছেন যে সার্চ অ্যান্ড আমার সার্চ করেন অ্যান্ড ভিজিট মাই সাইট, এরকম কেউ দেখি নাই আজ পর্যন্ত। আপনারা মনে করেন যে ধর আমি আবার লিখবো আমার সাইট, হ্যাঁ, এটা কি একটা কেমন একটা ব্যাপার হয়ে যায় না? তো এরকম করলে হবে না, ঠিক আছে? জি স্যার, এটা আপনি খেয়াল করছি গ্রুপে নাটক শেয়ার হয়। হাতে পায়ে ধরে মানুষকে ভিজিট করাইতে হবে সাইট। স্যার আনঅফিশিয়াল গ্রুপে আছে স্যার, আমার কুইরি শেয়ার করা আছে দুইটা। কুইরি শেয়ার করলে স্যার সবাই স্যার ওইটাতে ক্লিক মারে না স্যার, কমিউনিটিটা একটু শক্ত হইতে পারে, একটু দুর্বল হয়ে গেছে স্যার আমাদের। কমিউনিটি তো আপনাদের নিজেদেরই কমিউনিটি, তাই না? তো এখানে শক্ত আপনারা ইয়ে করবেন, স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবেন, ঠিক আছে? আমি করব আপনার মনে করছে কেউ, আপনি একটা কোয়েরি শেয়ার করেছেন, আরেকজন যে ভিজিট করবেন সে ভিজিট করার সময় স্ক্রিনশট একটা পাঠিয়ে দিলেন যে এই যে ভাই আমি ভিজিট করছি। জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, আমাদের এখানে ওয়েবসাইট আছে কয়জনের স্যার? এক্স্যাক্টলি কয়জন ডোমেইন পেয়েছি স্যার আমাদের এখানে? এক্স্যাক্টলি ওয়েবসাইট আছে আপনাদের 16 জনের মতো। 16 জন। স্যার এটার বোধহয় স্যার একটা লিস্ট করে আমাদের ইয়ে করা উচিত। আসলে সবার ওয়েবসাইটের নাম তো স্যার সব সময় মাথায় আসে না ওরকম ভাবে। ওয়েবসাইটের নাম না ইয়ে করলে স্যার আমি আমার পক্ষ থেকে বলতে পারি স্যার, আমি আজকের মধ্যেই স্যার বাকি 15টা সাইট আমি ভিজিট করব, বাট 15 জন যেন আমার সাইটে ভিজিট করে স্যার, এটাই। জি 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 জি। স্যার প্রতিনিয়ত ভিজিট করলে সমস্যা হবে না? আমরাই না, সমস্যার কিছু নেই। আমরা প্রতিদিন ফেসবুক ইউজ করি, সমস্যা আছে? ক্লিক না করলেই হইল, অ্যাডে ক্লিক না করলেই হইল। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এখন
শুধু গুগলের অর্থাৎ এক কথায় স্প্যামিং না করলে হলো, অ্যাডেই শুধু স্প্যামিং প্রবলেমটা হয়। অ্যাড আমরা আমরা দেখা যাচ্ছে যে অ্যাডে ভিজিট করব, অ্যাডে ক্লিক করব না, কেউ কারোর অ্যাডে ক্লিক করব না, কেমন? অ্যাডে যদি ক্লিক না করি তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখান থেকে দেখেন, আপনার সরি কর্ণরয়, আমি স্যার বলতে চাইলাম যে চ্যাট বক্সে আপনারা কোন ইয়েগুলো দিয়ে দিই, ওয়েবসাইট নেমগুলো আমরা ইয়ে করে রাখি। হ্যাঁ ওয়েবসাইটগুলো আপনারা লিস্ট করে নেবেন, কেমন? সবাই দেখা যাচ্ছে গ্রুপে বা চ্যাট বক্সে, এখানে হচ্ছে আপনারা সবাই নিজেরা নিজেদের ওয়েবসাইটগুলোকে দেন, একজন লিস্ট করে ফেলেন, লিস্টটা সবার সাথে শেয়ার করেন, তাহলেই হয়ে যাবে। নাফিস ভাই আপনি লিস্ট করেন। যে কোনো একজন লিস্ট করে নেন। বুঝিনি কি বললেন? বললাম যে সবাই ওয়েবসাইটগুলো চ্যাট বক্সে দিয়ে দেন, একজন লিস্ট করে নেন, লিস্ট করে লিস্টটা সবার সাথে শেয়ার করেন গ্রুপে। একটা টেক্সট ফাইলে লিখে নিলেই তো হয়ে যায় স্যার। জি জি জি, লিখে নিলে টেক্সট ফাইল ইয়েতে লিখে গিয়ে নিয়ে যাবে। আচ্ছা নাফিস সাহেব আছেন? জি স্যার। আচ্ছা এটাকে কমপ্লিট করে ফেলেন, এই কাজটা শেষ করেন, কেমন? এটা শেষ করেন, তারপর আমি দেখছি। নাফিস ভাই আপনি কমপ্লিট কাজটা করতেছেন, লিস্ট করতেছেন? বুঝি নাই। নাফিস ভাই আপনি কি লিস্ট করতেছেন এগুলো ওয়েবসাইটগুলো? এইগুলো এমনি সহজ আছে। না না, তারপর লিস্ট করতে হবে তো, সবাইকে দিতে হবে তো লিস্ট। হ্যাঁ ভাই দিচ্ছি। লিস্ট করে রাখিস ভাই, লিস্ট করে আমাদের যে আনঅফিশিয়াল যে গ্রুপটা আছে ওইখানে একটা পিন করে দিয়ে রাখেন, তাহলে হচ্ছে ঢুকলে ওখানে হয়তো খুব সহজেই আবার খুঁজে পাওয়া যাবে।
স্যার জি জি জি। স্যার কালকে আমি স্যার একটা পোস্ট লিখছিলাম স্যার গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে স্যার। আচ্ছা তো এখানে স্যার ইন্টারনাল লিংক করছিলাম স্যার আমার ওই যে স্যার ইয়ে দিয়ে ওই যে প্লেস প্লেস যে ইয়েটা আছে স্যার ক্যাটাগরিটা ওটাতে ঢুকাই দিচ্ছি প্লেস স্যার। ক্যাটাগরি, মানে আচ্ছা। আপাতত কিছু পাইনি তো ইন্টারনেট লিংক করার জন্য মানে পুরো ক্যাটাগরিটাই ঢুকাই দিচ্ছি, সমস্যা হবে স্যার? না না না, কোনো সমস্যা নেই। আপনি আপনার সাইটে যে কোনো পেজ, যে কোনো পোস্টকে আপনি লিংক করতে পারেন, জি স্যার। বাট রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে মানে করতে হবে। চিন্তা ভাবনা স্যার অনেকক্ষণ যে ইন্টারনাল লিংক করতে গেলে আমি মানে ওরকম কোনো কিওয়ার্ডস ওখানে দেইনি যেটার সাথে আমার মানে অন্য আর্টিকেলগুলো রিলেটেড। জি জি, তাহলে ঠিক আছে। রিলেভেন্ট কিওয়ার্ড এখানে দিয়ে রিলেভেন্ট টপিকের উপরে ইন্টারনাল লিংক করুন। জি স্যার। আচ্ছা, লিস্টিং হয়ে গেছে কমপ্লিট? আর এখানে 12 আর কি আছে? সরি, অনরয়? স্যার 12টা হয়েছে, আর কি নেই? আপনি তো বললেন 16টা। আচ্ছা, না ফিজিক্যাল হইছে, কয়েক সবগুলা হইছে? স্যার যেগুলো যেগুলো দিছে ওগুলোই তো করলাম। আচ্ছা আচ্ছা, 14টা হয়েছে স্যার। 14টা হয়েছে না? ঠিক আছে, এরকমই হবে। যেমন ফরিদুল ইসলাম উনি নাই। আরেকটা হয়েছে স্যার, 15টা হয়েছে। স্যার ওনার সাইটের নামটা বললে তো স্যার এটা লিস্টিং করে রাখা যায় স্যার, কেউ জানে না কি স্যার? হ্যাঁ, ফরিদুল ইসলামেরটা হচ্ছে ট্যুর মাই হবি মনে হয়, এরকম কিছু একটা হবে। ট্যুর মাই হবি, একটু সাইটে ভিজিট করলেই বুঝতে পারবেন। দেখি আমি ভিজিট করে আসি। ট্যুর মাই, হ্যাঁ ট্যুর মাই হবি .com। আমি দিয়ে দিয়েছি। আচ্ছা দেখেন, আমরা নতুন যে আমরা যে ডিজিটাল ন্যাশন নামের যে একটা গ্রুপ করেছিলাম, এই গ্রুপটা থেকে আপনারা মেম্বার অ্যাড করছেন? জি স্যার। আমিও আমার জায়গা থেকে মেম্বার অ্যাড করছি, বাট আসলে অনেক বেশি মেম্বার একসঙ্গে অ্যাড করতে পারছি না, এটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তো আপনারাও হচ্ছে ডেইলি 10 জন 20 জনকে করে হচ্ছে 10 জন 10-15 জনকে করে এভাবে ডেইলি হচ্ছে আপনারা ইনভাইট করেন, কেমন? গ্রুপটাকে অনেক বড় গ্রুপ মেক করতে হবে এটাকে। সো আমরা আমাদের ফ্রেন্ড দেখা যাচ্ছে যতগুলো আছে, আমরা যদি মোটামুটি সবাই 300-400 করে মেম্বার মেক করতে পারি, তাহলে অনেক বড় একটা গ্রুপ হয়ে যাবে। তারপর থেকে এতগুলো গ্রুপ মেম্বার যদি অ্যাড করি, তাহলে দেখবেন যে অলমোস্ট আস্তে আস্তে দেখবেন যে এই গ্রুপে এমনিতেই মেম্বার অটোমেটেড অ্যাড হচ্ছে। গ্রুপের অ্যাক্টিভিটিটা ঠিক রাখতে হবে, হ্যাঁ, নিত্য নতুন পোস্ট করতে হবে, যে পোস্টটা ভালো লাগছে। আর একটা ব্যাপার দেখছি আমি, সেটা হচ্ছে নাফিস সাহেব, যেমন আপনি, হ্যাঁ আপনি আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আমি এরকম অনেকেই করছেন। তো এটা দেখেছি যে আপনারা হচ্ছে গ্রুপে শেয়ার করছেন, পোস্ট শেয়ার করছেন। আচ্ছা, গ্রুপে যদি অন্য একটা পেজের বা অন্য একটা গ্রুপের পোস্ট যদি শেয়ার করেন, তাহলে কি হয়? তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে অন্য যে গ্রুপ বা অন্য যে পেজের লিঙ্কটা আপনি শেয়ার করছেন, ওই পেজ বা ওই গ্রুপটা হচ্ছে দেখা যাচ্ছে হিট হয়ে যায়, বুঝতে পারছেন? ওইটার মার্কেটিং করা। সো ওরা দেখা যাচ্ছে ফ্রি মার্কেটিং পাচ্ছে আমাদের মাধ্যমে, এমনটা করা যাবে না। আমার কথা বুঝছেন?
মানে ওই সেম পোস্টটাকে আপনি ভিডিও দেখছেন, ভালো লাগছে, আচ্ছা ভিডিওটা ডাউনলোড করে আপনি ভিডিওটা আপনার ওই গ্রুপের মাধ্যমে আপনাকে পোস্ট করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা পোস্ট ভালো লাগছে, পোস্টটা কপি পেস্ট করে আপনার ওই গ্রুপের মাধ্যমে আপনাকে পাবলিশ করতে হবে। তাহলে তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রুপটার থেকে দেখা যাচ্ছে যে আমাদের খুব ভালো হবে, খুব ভালো ভালো পোস্ট আমরা শেয়ার করবো। এবং এর পাশাপাশি আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের গ্রুপেরই পোস্ট আমাদেরকে শেয়ার করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ গ্রুপে তো আমরা যে পোস্টটা করছি এটা গ্রুপের নাম, গ্রুপেরই পোস্ট, সো গ্রুপের পোস্টটাই আমাদেরকে শেয়ার করতে হবে। জি স্যার। তাহলে দেখবেন ওই গ্রুপ থেকে কোন গ্রুপ থেকে আমাদের পোস্ট শেয়ার হচ্ছে, কোন গ্রুপে কি অবস্থা, সো তখন কিন্তু অন্যান্য মানুষ এই গ্রুপে এসে জয়েন করবে। কেমন? তা আমাদের গ্রুপের যখন পোস্ট অন্য কেউ দেখবে, তখন তার যদি পোস্টটা ভালো লাগে সে কিন্তু ওই গ্রুপটাতে অটোমেটিক জয়েন করবে, নিজের আগ্রহে জয়েন করবে। তো আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। আমি কি বোঝাইতে পারছি ক্লিয়ারলি? জি স্যার। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা দেখেন, আজকে আমরা হচ্ছে অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য দেখি আমরা একটা অ্যাপ্লিকেশন করব আজকে। নাফিস সাহেব, আপনার ওয়েবসাইটটা দেখবো একটু প্লিজ। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। স্যার একই অ্যাডসেন্স কি আপনাদের ওয়েবসাইটে এবং কি ইউটিউবে দেওয়া যাবে? জি জি জি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। লাস্ট 7 ডেজ কি অবস্থা? ঠিক আছে। নতুন কোনো রিপোর্ট সার্চ কনসোলে 19। আচ্ছা 1.32k টোটাল ইমপ্রেশন অনেক ভালো গ্রো করছে, ভেরি গুড। আচ্ছা কক্সবাজার কোনটা থেকে বেশি ইমপ্রেশন পাওয়া যাচ্ছে? আচ্ছা কক্সবাজার ট্যুর ইনফরমেশন লোকেশন মামলা আমার যাইতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন কক্সবাজার, ঠিক আছে, গুড। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আপনার সাইটটাকে আমি আজকে অ্যাপ্লাই করে দেব। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার সাইটের একটু ফাইনাল রিভিশন দিতে হবে আমাদেরকে। আপনি আপনার সাইটে চলে যান, ওটি সাইট হোম পেজ। আচ্ছা এই হচ্ছে হোম পেজ। এই পোস্টের ছবি কোথায়? ফিচার ইমেজ। স্যার এটা এখনো দেইনি স্যার। আচ্ছা এই পোস্টগুলোর ফিচার ইমেজ পাচ্ছি না। এই পোস্টগুলোর ফিচার ইমেজ কিন্তু এসেনশিয়াল। জি স্যার। ফিচার ইমেজ না দিলে হবে না। আচ্ছা এখানে দেখেন রাইট সাইডে আমাদের ট্যাগস গুলো দেওয়া আছে। ট্যাগস গুলো এখানে লম্বা ট্যাগস গুলো আছে। সো ট্যাগস, এই ট্যাগসটাকে আমরা এখানে রাখবো না। কেমন? ট্যাগসটা আমাদের দরকার নেই, কারণ এখানে অনেক বড় বড় ট্যাগস, আগের ট্যাগস গুলো এখানে হাইলাইট করছে। সো ট্যাগস গুলো আমরা রাখবো না এখানে। আপনি এক কাজ করেন, এখান থেকে ট্যাগসটাকে হচ্ছে, হ্যাঁ আপনি সাইডে আসেন, এখান থেকে ওয়াইজেটে যান, ওয়াইজেট অ্যাপিয়ারেন্স থেকে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে ট্যাগসগুলো একটু খেয়াল করেন। ট্যাগসটাকে এখান থেকে জাস্ট রিমুভ করে দেন। এটা রাইট সাইড বারে আছে। তাহলে আমাদের সার্চ থাকছে, রিসেন্ট পোস্ট থাকছে, আর্কাইভস থাকছে। ওকে ঠিক আছে। আপনি এক কাজ করেন, আপনি এখানকার ছবিগুলো নিতে হবে, আর হচ্ছে সেই সাথে
ডেস্টিনেশনের মধ্যে কি কি আছে দেখেন তো। স্যার বাংলাদেশ আছে, আচ্ছা, ইন্দোনেশিয়া নতুন আছে। নতুন 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 কোনো ডেস্টিনেশন অ্যাড করেছিলেন? স্যার আমার আছে ইউকে, ইউএসএ, বাংলাদেশ আর হচ্ছে ইন্দোনেশিয়া। আর বাকিগুলোতে নেই? না স্যার। আচ্ছা, তাহলে বাকি ডেস্টিনেশনগুলো আমাদেরকে একটু রিমুভ করে দিতে হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি 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 ক্যাটাগরিতে চলে যান। ডিলিট করে দিবেন স্যার? হ্যাঁ, ডিলিট করে দেন। আচ্ছা, কাজ করেন, ডিলিট করছেন? আচ্ছা ঠিক আছে, ডিলিটই করে দেন। কোনো আইডিয়া স্যার? কোনো আইডিয়া দিবেন? না, অন্যভাবে আমরা জাস্ট ওখান থেকে হাইড করে দিতে পারতাম, সমস্যা নেই, ডিলিট করে দেন। ফ্রান্স, মালয়েশিয়া। ক্যাটাগরি অ্যাড করা তো সহজ, ডিলিট করে দেন ভাই নাফিস ভাই, পরে প্রয়োজন মতো দেওয়া যাবে। থাইল্যান্ড, ইন্ডিয়া, ঠিক আছে মনে হচ্ছে। রেস্টুরেন্টস নেই না? আচ্ছা, জি স্যার। এখন একটু সাইটে যান, আপনার সাইটে গিয়ে দেখেন ঠিক আছে কিনা। এক্সপ্লেইন ট্যুর, ওকে, গুড ডেস্টিনেশন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইউকে, ইউএসএ। আচ্ছা, প্রত্যেকটার আলাদা আলাদা, হ্যাঁ একটু একটু ভিজিট, আলাদা আলাদা করে ভিজিট করে দেখেন ঠিক আছে কিনা। এমন কোনো পোস্ট আছে কি যেটার কোনো ক্যাটাগরি নেই? না স্যার, সবগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, অ্যাবাউট আস কমপ্লিট তো না? জি স্যার। ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, এরপর হচ্ছে একটু হোমে যান দেখি কতটা পোস্ট আছে এখানে। পোস্ট আছে স্যার মনে হয় 22টা না? আচ্ছা, 22 পোস্ট পাবলিশড, ভেরি গুড জব। আচ্ছা, পোস্টগুলোতে ছবি নেই, ফিচার ইমেজ নাই, এরকম কয়টা পোস্ট আছে? এরকম পোস্ট আছে 1 2 3 4 6টা আছে স্যার, 5টা এই পাশে আরেকটা। আচ্ছা, 6টা আছে, তাহলে মোটামুটি 6টা পোস্টে ছবি নেই। এই যে স্যার, এটা ছবিগুলোকে আজকের মধ্যে আপডেট করে দিতে পারবেন না? জি স্যার, এখনই করব, সমস্যা নেই। আচ্ছা, এখনই করার দরকার নেই, ক্লাস শেষে আপডেট করে দেবেন ছবিগুলো। আচ্ছা দেখেন, আজকে আমরা নতুন আরেকটা পেজ, নতুন একটা পেজ আমরা আজকে হচ্ছে অ্যাড করব, আমাদের একটা লিগ্যাল পেজ অ্যাড করব। পেজটার নেম হচ্ছে প্রাইভেসি পলিসি। আচ্ছা, আজকে প্রাইভেসি পলিসিটা হচ্ছে আমাদের
কোন সাইট থেকে প্রাইভেসি পলিসিটা নেওয়া যেতে পারে? এটা হচ্ছে